হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি গুড নিউজ নিয়ে আসছি। গুড নিউজটা হচ্ছে ইয়ামাহা কোম্পানি বাংলাদেশে অতি শীঘ্রই 250 সিসি সেগমেন্টের বাইক লঞ্চ করতেছে। সেটা কবে আসবে বাংলাদেশে, আর সেটা আপনারা কিভাবে কিনতে পারবেন, সেটা কেনার জন্য কি আপনাদেরকে প্রি বুকিং দিতে হবে নাকি আপনারা সরাসরি মার্কেটে গিয়ে কিনতে পারবেন, আর ইয়ামাহা 250 সিসি সেগমেন্টের দাম বাংলাদেশে কত টাকা হইতে পারে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে চলেন ভিডিওটা শুরু করি, লেটস গো। আমাদের বাংলাদেশে 250 সিসি সেগমেন্টের অনেক বাইক আসছে, কিন্তু ইয়ামাহা কোম্পানি এখন পর্যন্ত 250 সিসি সেগমেন্টের কোনো বাইক বাংলাদেশে ইম্পোর্ট করে নাই। এই প্রথম ইয়ামাহা কোম্পানি 250 সিসি সেগমেন্টের বাইক বাংলাদেশে ইম্পোর্ট করতে যাচ্ছে। আমাদের বাংলাদেশে কিন্তু ইয়ামাহা লাভার অ্যাভেলেবেল অনেক আছে, তারা অনেকে হতাশার মধ্যে ছিল যে আদার্স অন্য যে কোম্পানিগুলো আছে, সুজুকি কোম্পানি, তারপর রয়্যাল এনফিল্ড বাইক আসলো, বাজাজ কোম্পানিও 250 সিসি সেগমেন্টের বাইক আনলো বাংলাদেশে, কিন্তু ইয়ামাহা কোম্পানি এখন পর্যন্ত আনে নাই। এটা নিয়ে অনেক ইয়ামাহা ইউজার হতাশার মধ্যে ছিল, তারা কি 250 সিসি সেগমেন্টের বাইক কি বাংলাদেশে রাইড করতে পারবে কি না। তো ফাইনালি আপনাদের স্বপ্নটা বাংলাদেশে পূরণ হতে যাচ্ছে। আমাদের বাংলাদেশে অতি শীঘ্রই 250 সিসি সেগমেন্টের ইয়ামাহা বাইক আসতেছে, আর আজকের ভিডিওতে ওই বাইকের ভালো মন্দ খারাপ সব দিক নিয়ে আলোচনা করব। ওই বাইক থেকে আপনারা কত কিলোমিটার মাইলেজ পাবেন, বাংলাদেশে আসার পরে ওই বাইকের প্রাইস কত টাকা হইতে পারে, আর বাংলাদেশে কত দিনের ভিতরে আসতেছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব। এর আগে বলি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর ছোট্ট করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। ইয়ামাহা কোম্পানি বাংলাদেশে 250 সিসি সেগমেন্টের যে বাইকটি আনতেছে সেটা হচ্ছে ইয়ামাহা FZ25। এই বাইক থেকে আপনারা ইঞ্জিন ক্যাপাসিটি পেয়ে যাবেন 249 সিসি, আর এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার হিসাবে পেয়ে যাবেন 20.8 HP অ্যান্ড 8000 RPM। এই বাইক থেকে ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 20.1 Nm অ্যান্ড 6000 RPM। আর এই বাইকের মাইলেজের কথা যদি বলি, যেটা আমাদের বাংলাদেশে খুবই মানে একটা গুরুত্ব দেওয়ার মতো একটা দিক, কারণ আমাদের বাংলাদেশে অনেক রাইডার আছে যারা বাইক কেনার আগে সবার আগে চিন্তা ভাবনা করে এই বাইক থেকে মাইলেজ কত পাইতে পারি আমরা, এইটা সবার আগে চিন্তা ভাবনা করে। তো এই বাইক থেকে তারা অফিসিয়ালিভাবে বলে দিচ্ছে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 35 থেকে 38 কিলোমিটার পার লিটার তেল দিয়ে, কিন্তু এটা তো কোনোভাবেই মনে হয় না সম্ভব। কারণ যে কোনো বাইক আপনি খেয়াল করবেন, তারা যদি বলে দেয় যে অফিসিয়ালি আপনি 35 কিলোমিটার মাইলেজ পাবেন পার লিটার তেল দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 30 কিলোমিটার মাইলেজ পান, এর উপরে কোনোভাবেই সম্ভব না। সো এই ক্ষেত্রে আশা করা যায় এই বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ পাইলে আপনারা পাবেন 30 থেকে 32 কিলোমিটার পার লিটার তেল দিয়ে। আর এই বাইকের ওয়েটের কথা যদি বলি, এই বাইকের ওয়েট হচ্ছে 153 কেজি। আর এই বাইক থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 134 কিলোমিটার পার আওয়ার। আর এই বাইকের যে ট্যাঙ্কের ক্যাপাসিটি, যেখানে আর কি তেল লোড করা হয়, ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। এই বাইকের মধ্যে আপনারা সর্বোচ্চ 14 লিটার তেল লোড করতে পারবেন। ইয়ামাহা FZ25 249 সিসি সেগমেন্টের এই বাইক থেকে আপনারা গিয়ার শিফট হিসাবে পেয়ে যাবেন 5 নাম্বার গিয়ার। অনলি 5 নাম্বার গিয়ার পর্যন্ত ব্যবহার করা হয়েছে এই বাইকের মধ্যে, যেটা মানে কোনো ইউজার কখনোই আশা করে না। 250 সিসি সেগমেন্টের বাইক থেকে মাত্র 5 নাম্বার গিয়ার পর্যন্ত সর্বোচ্চ, কারণ যে জায়গায় 125 সিসি সেগমেন্টের বাইকের মধ্যে ভাই 6 নাম্বার গিয়ার পর্যন্ত শিফট করা হইতেছে, সেই জায়গায় 250 সিসি সেগমেন্টের বাইকের মধ্যে সর্বোচ্চ 5 নাম্বার গিয়ার। এটা তো মানে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। মাঝখানে কিন্তু ইয়ামাহার কিছু বাইক এগুলোর দাম প্রচুর বেড়ে গেছিল, তখন তাদের নামের পিছনে একটা ট্যাগ লাগছিল, ওইটা হচ্ছে লবণ কোম্পানি। যাই হোক, আমি আর ওইদিকে চাইতে চাই না। তো প্রাইজের কথা যেহেতু চলে আসছে, সেক্ষেত্রে আমি প্রাইস নিয়ে কিছু আলোচনা করি। ইয়ামাহা FZ25 এই বাইকের প্রাইস বাংলাদেশে এখন পর্যন্ত ওইরকমভাবে নির্ধারণ করা হয় নাই অফিসিয়ালি। তো
তবে এটার প্রাইস ইন্ডিয়াতে রাখা হচ্ছে 1,55,880 রুপি। তবে আনুমানিক আশা করা যায় বাংলাদেশে আসলে 4 লক্ষ টাকার উপরে থাকবে ইয়ামাহা FZ25 যে বাইকটা আছে এটার প্রাইস। ইয়ামাহা FZ25 এই বাইকের মধ্যে টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি টিউবলেস টায়ার। এই টায়ারটি ব্যবহার করার ফলে আপনারা যারা কর্নারিং করতে পছন্দ করেন তারা নিশ্চিন্তায় কর্নারিং করতে পারবেন। আশা করা যায় তেমন আহামরি কোনো সমস্যার সম্মুখীন হবেন না, কারণ 17 ইঞ্চি মোটা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে ইয়ামাহা FZ25 এই বাইকটিতে। এবার চলেন ইয়ামাহা FZ25 এই বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলি, কারণ আমরা আগে থেকে জেনে আসছি ইয়ামাহা কোম্পানি খুবই ভালো মানের ব্রেক ব্যবহার করে। তাদের বাইকের যে ব্রেকিং সিস্টেমটা এটা অনেক আগে থেকেই তাদের খুব ভালো একটা রেকর্ড আছে। তো এবারও বরাবরের মতো ইয়ামাহা FZ25 এই বাইকের মধ্যে খুব ভালো মানের ব্রেক ব্যবহার করা হয়েছে। এই বাইকের মধ্যে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS, যার ফলে আপনারা খুব সহজেই যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনারা ব্রেক করতে পারবেন। ব্রেক নিয়ে তেমন কোনো প্যারা খাইতে হবে না, এটা আশা করা যায়। আর এই বাইকের একটি খারাপ দিক আছে, সেটা হচ্ছে বাইকটা হালকা ভাইব্রেশন করে। এটা ইয়ামাহা FZ25 যে ইউজার আছে তাদের কাছ থেকে জানা গেছে আর কি। এই বাইকটা দেখা গেছে আপনি হাইওয়েতে 120 অথবা 115 এরকম টপ স্পিডে যখন আপনি বাইকটা রান করবেন তখন হালকা কিছুটা ভাইব্রেশন করবে, এটা আর কি ইয়ামাহা ইউজারের কাছ থেকে জানা গেছে। বাংলাদেশের ACI কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব সুব্রত চন্দ্রন দাস, ওনার কাছে যখন ইয়ামাহা FZ25 এই বাইকের লঞ্চ সম্পর্কে জানতে চাওয়া হয় তখন তিনি জানান এপ্রিল মাসের ফার্স্ট উইকের দিকে বাংলাদেশে ইয়ামাহা FZ25 এই বাইকটি লঞ্চ হবে। আর এই বাইকটি এপ্রিল মাসের ফার্স্ট উইকের দিকে লঞ্চ হওয়ার পর এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে এই বাইকটি ওনারা ডেলিভারি দেওয়া শুরু করবেন পুরো বাংলাদেশ জুড়েই। তো ওনার কাছ থেকে জানা যায় এপ্রিল মাস থেকে আপনারা এই বাইকটি কিনতে পারবেন, এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে। আর এই বাইক কেনার জন্য আপনাদেরকে কোনো প্রি বুকিং দিতে হবে না, আপনারা সরাসরি শোরুমে গিয়ে বাইক দেখে তারপর যদি আপনাদের পছন্দ হয় দেন সরাসরি হ্যান্ড ক্যাশ দিয়ে আপনারা বাইকটা নিয়ে আসতে পারবেন। অন্য যেসব কোম্পানিগুলো আছে দেখা গেছে রয়্যাল এনফিল্ড, আদারওয়াইজ সুজুকি জিক্সার 250cc সেগমেন্টের যে বাইক ওইটার জন্য প্রি বুকিং দিতে হইতো, কিন্তু এখন প্রি বুকিং দেওয়া লাগে না। কিন্তু ইয়ামাহা FZ25 এই বাইকের জন্য আপনাদেরকে কোনো প্রি বুকিং দিতে হবে না, আপনারা সরাসরি শোরুমে গিয়ে হ্যান্ড ক্যাশ দিয়ে বাইকটা নিয়ে আসতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।